প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি দামি করে বানিয়েছেন সমস্ত সৃষ্টি জীবের মধ্যে দুইটা জাতিকে। একটা হচ্ছে জিন জাতি, আরেকটি হচ্ছে মানব জাতি। একবার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। এখন আপনি আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তিনার অসংখ্য সৃষ্টিজীব রয়েছেন, মখলুক রয়েছেন। আমরা অনেকেই বলি 18,000 মখলুকাত, তাই না গো? বলি না গো? এটা বড় একটা ভুল কথা। আল্লাহর কত মখলুক আছে আপনি দুনিয়ার মধ্যে খুঁজে বের করে পারবেন না। কোনো সময় আমি আপনি মাটি খোদার সময় কোদালের নিচে দেখবেন, কোদালের ওই মাটি যে কূপ দেন তার মধ্যে কত জাতি পোকা বের হয় না গো? মনে ধারণা হয় জীবনে ফার্স্ট দেখলাম, কথা ঠিক না? এইরকম কত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মখলুক সৃষ্টি করে রেখেছেন, তিনি আল্লাহ জানেন। একবার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। যাই না হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতিকে দুনিয়ার জমিনের মধ্যে কি করলেন? বেশি দাম দিয়ে, সবচাইতে মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে তৈরি করলেন। একবার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। সেই জাতি দুটো কি? একটা হচ্ছে জিন জাতি, আরেকটি হচ্ছে মানব জাতি। এখন প্রশ্ন হতে পারে, হুজুর দুনিয়ার মধ্যে অন্য মখলুক তো আছে, কিন্তু থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর, এত মর্যাদা দিয়ে কেন বানালেন না? একটাই উত্তর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জাতিকে দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র ইবাদতের জন্য তৈরি করছেন। একবার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জিন জাতি এবং মানব জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা গুরু দায়িত্ব দিয়ে তাদেরকে দুনিয়ার মধ্যে তৈরি করেছি, যে তারা দুনিয়ার মধ্যে আসবে, আমি আল্লাহর সামনে সিজদা অবনত হবে, আমি আল্লাহর সামনে মস্তক অবনত করবে, আমি আল্লাহকে সিজদা করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে। একবার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। এখন এই সমস্ত জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন আপনি জিন জাতিটাকেও এর থেকে আলাদা করে দিন, সমস্ত জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি মর্যাদা দিয়ে, সবচাইতে বেশি দাম দিয়ে একটা জাতিকে তৈরি করেছেন। সেই জাতি হচ্ছে দুনিয়ার মধ্যে আমি আর আপনি, মানব জাতি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে বড় সম্মান দিয়ে তৈরি করেছি। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কোন জায়গায় বললেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সমস্ত মখলুকের চাইতে, সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি সুন্দর করে বানিয়েছি এই মানব জাতিকে। একবার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনটা যখন আপনি স্টাডি করবেন, কোরআনের 30 নম্বর পারার শেষের দিক থেকে আপনি তিলাওয়াত করতে করতে এসে আপনি একটা সূরা পেয়ে যাবেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তিন। আমরা অনেকেই জানি, অনেকেই নামাজের মধ্যে পড়ি, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন পড়ি না গো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরু দিকে কি করলেন? 4টা কসম খাইলেন। কয়টা কসম গো? কথা কোন কয়টা? সবে আমার ভাষা বুঝতেছেন? কয়টা কসম খাইলেন? 4টা কসম খাইলেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন সূরাতুত তিনের শুরুর দিকে, ওয়াত-তিন, তিন ফলের। তিন ফল কি? আমরা অনেকে নাম শুনি, কিন্তু এই আমাদের জায়গায় আছে সেই ফলটা আমরা নামের সাথে মিলাইতে পারি না। জলডঙ্গা চিনেন না গো? জলডঙ্গা চিনেন না? সেম জলডঙ্গার মতো একটা ফল আরবে পাওয়া যায়, যাকে বলা হয় তিন। কোন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জাইতুনের কথা বললেন। জাইতুন আমরা অনেকেই চিনি, কিন্তু এই আরবি নামে, বাংলা নামে আমরা চিনি না। জাইতুন হচ্ছে জলপাই। কোন সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? অতুর সিনিন, তুর পর্বতের কসম খেলেন। চতুর্থ নম্বরে পবিত্র মক্কা নগরীর কসম খেলেন। এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি,
কসম কে রাখাই গো যার কথার মধ্যে কোনো ভুল বা সন্দেহ আছে, কথা ঠিক না? তাহলে আল্লাহ কসম কেন খেলেন? আপনি কি বলতে পারেন? আপনি মেনে নিন, আপনি আজকে ধর্মসভা শুনতে আসছেন। এই ধর্মসভায় আমার আগে যিনি বক্তব্য রাখছেন মৌলানা মুফাসসির মুফিদুর রহমান সাহেব, সম্ভবত ওনার নাম আমার ভালো করে খেয়াল নেই, উনি যে আলোচনাগুলো করেছেন চমৎকার চমৎকার আলোচনা করেছেন, কোরআন থেকে সুন্দরভাবে তিনি স্পষ্ট করে আপনাদের সামনে ভাঙনি করেছেন। এই ওনার আলোচনার কথা আপনি বাড়িতে গিয়ে কালকে সকালবেলা চা ঘরে বসে বা আপনি কোনো জায়গায় বসে বসে কারোর সাথে যদি আপনি আলাপ করেন, আপনি যদি গল্প করেন, ভাই কালকে মৌলানা মুফিদুর রহমান সাহেব খুব সুন্দর চমৎকার আলোচনা করছে, কালকে খুব ভালো লাগছে আলোচনা শুনে, আর যাকে আপনি বললেন এই ব্যক্তি যদি বলে যে তুমি কালকে যাও নাই, তাহলে মানুষ দেখবেন যে এই যার কাছে কইতেছে কথাটা তারা বিশ্বাস করানোর জন্য অনেক কৌশল অবলম্বন করে না গো। শেষ পর্যন্ত কিন্তু কসম খায় না, যে আল্লাহর কসম কালকে আমি গেছিলাম, খুব সুন্দর আলোচনা করছে, কথা ঠিক না? তাহলে এই যে কসম খেলো, উনি কি করলেন? তার এগেইনস্টে অর্থাৎ প্রতিপক্ষ যে ছিলেন তাকে বিশ্বাস করার জন্য কসমটা খেলেন। কিন্তু আল্লাহ এই জায়গার মধ্যে তার কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে গো? কথা বলেন আছে? পিছনে বাবা যে তারা ভাবতেছে মনে হয় সন্দেহ আছে গো? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? নাই। কিন্তু তারপরেও আল্লাহ কেন কসম খেলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার একটাই কারণ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা জিনিসের মধ্যে বড় ফায়দা আছে, এই চারটা জিনিসের মধ্যে দাম আছে, তার জন্য আল্লাহ কি করলেন? কসম খেলেন। একবার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন আপনি স্টাডি করবেন, কোরআনের 30 নম্বর পারা শেষ দিক থেকে আপনি তিলাওয়াত করতে করতে স্টাডি করতে করতে আপনি একটা সূরা পেয়ে যাবেন, যে সূরার নাম হলো সূরাতুত তিনের শুরু দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের কসম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কি করলেন? 3 ফলের কসম খেলেন। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জাইতুন ফলের কসম খেলেন। তৃতীয় নম্বর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতের কসম খেলেন। চতুর্থ নম্বর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর কসম খাওয়ার পরে तमाम দুনিয়ার মানব জাতির জন্য সুন্দর একটা গুড নিউজ দিয়ে দিলেন, সুন্দর একটা খুশখবরি দিয়ে দিলেন, আর বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার আওয়াজ দেখুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খাওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানব জাতির জন্য ঘোষণা করলেন আর বললেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তুমি মানব জাতিকে খুব সুন্দর করে তৈরি করছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রত্যেক দিন সকালবেলা আমরা কি করতে পারি? সকালবেলা দেখতে পারি সূর্যটা উদয় হয় প্রত্যেক দিন, এমন কথা ঠিক না ঠিক? এই সূর্য যখন উদয় হয় মেরে প্যারা মুসলমান, সকালবেলা এই সূর্যের প্রহরটা যখন দুনিয়ার মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে যায়, এই প্রহরটা কত সুন্দর ঝলমল করে, এমন কথা ঠিক না ঠিক? সূর্যটা দেখতে খুব সুন্দর লাগে মেরে প্যারা মুসলমান। শুধু তাই নয়, এই যে চন্দ্র আমাদের দুনিয়ার মধ্যে আমরা দেখতে পারি, এই চন্দ্র যখন রাত্রবেলা হয়ে যায় আর পূর্ণিমার রাত্র যেদিন হয়ে যায়, দেখবেন সেই পূর্ব দিক থেকে যখন চন্দ্রটা উদয় হয় तमाम দুনিয়াটা तमाम পৃথিবীটা সে আলো করে রাখে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই চন্দ্রটা সে যাইতে যাইতে যখন মধ্য আকাশের মধ্যে এসে যায় আর তার সাথে যদি একটা তারা দেখা যায়, দেখবেন এই তারার ঝলমল এবং চন্দ্রের ঝলমল মানুষের দিলটাকে জয় করে না। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক না ঠিক? আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কি করলেন? অসংখ্য মাখলুক আল্লাহ তৈরি করলেন। এত সুন্দর সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এই মানুষের জন্য তৈরি করলেন। প্যারা মুসলমান, এই সূর্যটা तमाम দুনিয়ার মানুষকে কি করে পহর দেয়? এই तमाम পৃথিবীর মধ্যে পহর দিয়ে রাখে, तमाम পৃথিবীর মধ্যে আলো দিয়ে রাখে। এত সুন্দর চন্দ্র আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার জন্য তৈরি করলেন। এই চন্দ্রটা तमाम পৃথিবীর মধ্যে আলো দিয়ে রাখে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই চন্দ্রের কথা কোরআনের কোন জায়গার
মধ্যে আপনি খুঁজে পাবেন না যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল কামারা ফিহি আহসানি তাকওয়িম। আপনি কোরআনের কোন জায়গার মধ্যে খুঁজে পাবেন না যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 6666 আয়াতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রকে খুব সুন্দর করে বানাইছি। এই কথা আপনি কোরআনের কোন জায়গার মধ্যে আপনি খুঁজে পাবেন না। আপনি কোরআনের কোন জায়গার মধ্যে আপনি দেখাইতে পারবেন না যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাশ শামসা ফিহি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে খুব সুন্দর করে বানিয়েছি। কোরআনের 6666 আয়াতের মধ্যে একটা আয়াতের মধ্যে খোদার কসম আপনি দেখাইতে পারবেন না যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাবে কথাগুলো বলেছে। কিন্তু আল্লাহ কার কথা বললেন? শুধুমাত্র একটা জাতির কথা বললেন। সেই জাতিটা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফিহি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানিয়েছে খুব সুন্দর করে। এই মানব জাতিকে বানানোর একটাই কারণ যে এই মানব জাতি দুনিয়ার জমিনের মধ্যে আসবে এবং আমি আল্লাহর ইবাদত করবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? খারাপ পাইতেছেন? আমার বাসা বুঝা গেছে। আধা ঘন্টা সময় দিবেন না, দোয়া করে দিব। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালামের নামটা আপনারা সকলেই জানেন, শুনছেন না নাই? ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি একবারে গোলাম ছিল। এক রাজার বাড়িতে গোলাম ছিল, কৃতদাস ছিল। সেই রাজার বাড়ির একজন মহিলা জুলাইখা নামের একজন মহিলা ছিল। এই ইউসুফ আলাইহিস সালামের এত সৌন্দর্য ছিল, এত সুন্দর দেখতে ছিল। এই জুলাইখার প্রেমের মধ্যে কি জুলাইখা কি করছিল? ইউসুফ আলাইহিস সালামের প্রেমের মধ্যে বিভোর হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে গিয়েছিল। জুলাইখাকে একদিন তার বান্ধবীগুলো বলা শুরু করলেন, ও জুলাইখা, বুঝতে পারলাম না তুমি একজন রাজদরবারের মানুষ, তুমি একজন রাজদরবারের মহিলা। তুমি ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত রাজাদেরকে কি করতে পারো? ভালোবাসতে পারো। সমস্ত রাজাদের সাহিত্যটাকে তুমি কি করতে পারো? তাদের প্রেমের মধ্যে পড়তে পারো। কিন্তু বুঝতে পারলাম না তোমার বাড়ির একজন কৃতদাস, তোমার বাড়ির একজন গোলাম, তার সাথে প্রেমের মধ্যে তুমি হাবুডুবু খাইতেছো। ওই জুলাইখা কি করলেন? ডাইরেক্ট উত্তর দিলেন না, তার সমস্ত বান্ধবীগুলাকে ডাক দিলেন। ডাক দিয়ে একটা রুমের মধ্যে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে প্রত্যেকজনের হাতের মধ্যে একটা চাকু তুলিয়ে দিলেন, আর একটা করে আপেল তুলিয়ে দিলেন। আর বললেন, ও আমার বান্ধবীরা, তোমরা কি করো? এই প্রত্যেকটা আপেল নিজের হাতের চাকুটা দিয়ে খণ্ড খণ্ড করো। এমনই সময় যখন তারা খণ্ড খণ্ড করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালামকে তদানীন্তন সময়ের মধ্যে ওই রুমের মধ্যে ডাকলেন। ইউসুফ আলাইহিস সালামকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জুলাইখার সমস্ত বান্ধবীগুলা ওই দিন এই আপেল কাটা ছেড়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে বিভোর হয়ে, তার সৌন্দর্যের দিকে দিওয়ানা হয়ে সমস্ত মহিলাগুলা আপেল ছেড়ে দিয়ে নিজের হাতের আঙ্গুলগুলা টক টক খণ্ড বিখণ্ড করে দিয়েছিল। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আর ওদের কাছে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ওইটির সৌন্দর্য দেখে সমস্ত তার বান্ধবীগুলা কি করেছিল? এই আপেলটা, হাতের আপেল ছেড়ে দিয়ে হাতের আঙ্গুলগুলা খণ্ড বিখণ্ড করেছিল। মেরে প্রিয় মুসলমান, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফিহি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মাখলুকের চাইতে বেশি সুন্দর করে আমি আল্লাহ তুমি মানব জাতিকে দুনিয়ার মধ্যে তৈরি করছে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই দিন ইউসুফ আলাইহিস সালাম না হয়ে যদি আমার নবী হতো, আমার নবী এত সুন্দর দুনিয়ার জমিনের মধ্যে ছিল, নবী করম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই দিন ওই জায়গার মধ্যে তার বান্ধবীর সামনে আসতো, একটা কথা তাম দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওই দিন ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তারা নিজের আঙ্গুলটাকে খণ্ড বিখণ্ড করেছিল। শুনে রাখো, আমার নবীর এত সুন্দর সৌন্দর্য ছিল, আমার নবীর চেহারা এত সুন্দর দুনিয়ার জমিনের মধ্যে ছিল। ওই দিন যদি ইউসুফ আলাইহিস সালাম না হয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতো, তাহলে তার সমস্ত বান্ধবীগুলা তাদের হাতের আঙ্গুলগুলা কাটা ছাড়িয়া নিজের গলাটাকে টুকরা টুকরা করে দিত। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন?
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানব জাতিকে খুব সুন্দর করে তৈরি করেছি। একবার আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। খারাপ পাচ্ছে শুন, মুশকিল লাগতেছে। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি একটু ধ্যান দেন, আপনি একটু ইমাজিন করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত সুন্দর করে বানাইলেন। আমার বন্ধুগণ, এই সৌন্দর্যের এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে দিয়েছে, এই সমস্ত নিয়ামতের আপনি শুকরিয়া আদায় করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এত নিয়ামত বডির মধ্যে দিয়ে রেখেছে, শুধুমাত্র তার থেকে একটা নিয়ামতের যদি আপনি শুকরিয়া আদায় করুন, খোদার কসম খেয়ে বলি বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা আপনি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার জমিনের মধ্যে যত গাছ বৃক্ষ তরুলতা আছে, সমস্ত গাছ বৃক্ষ তরুলতার ডাল দিয়ে যদি আপনি কলম বানান, এবং দুনিয়ার মধ্যে যত সাগর মহাসাগর আছে, এই সমস্ত সাগর মহাসাগরের পানি দিয়ে যদি আপনি কালি বানান, এবং দুনিয়ার জমিনের যত আছে সমস্ত জমিনের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে, তার থেকে শুধুমাত্র একটা নিয়ামতের শুকরিয়া আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে লেখা শুরু করেন, কিয়ামত হয়ে যাবে। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে এই শুকরিয়া লিখতে লিখতে সমস্ত ডালগুলো শেষ হয়ে যাবে, সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে যে নিয়ামতগুলো দিয়েছে, তার থেকে শুধুমাত্র একটা নিয়ামতের শুকরিয়া লিখতে লিখতে কিয়ামত হয়ে যাবে। আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া লেখা শেষ করতে পারবেন না। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে কয়েকটি নিয়ামত দিয়েছে, তিনটা নিয়ামত দিয়েছে মেরে প্যারা মুসলমান। তার থেকে একটা হলো আল্লাহ দুইটা দৃষ্টিশক্তি আমাদেরকে দিয়েছে, দুইটা চক্ষু দিয়েছে। শুধু তাই নয়, দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে, আমাদেরকে দিল দিয়েছে। এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে শোনার জন্য দুইটা কর্ণ দিয়েছে। এখন হুজুর, আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর গো, অন্য অন্য মাখলুককেও তো আল্লাহ দিয়েছে, ছাগল গরুকেও তো আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আমাদের মধ্যে তাদের মধ্যে কি পার্থক্য হইলো আপনি বলতেছেন যে স্পেশাল হিসাবে দিয়েছে? আমার বন্ধুগণ, একটা কথা আপনি মনে রাখেন, আপনাদের অনেকের বাড়িতে ছাগল গরু আছে না গো? আছে না? এই সকালবেলা আন্নে ছাগলটা ছাইরা দেওয়ার আগে 2 ঘন্টা যদি ছাগলের কানে কোন সলিমুদ্দিন 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 নামের কেউ থাকলে জানি খারাপ পাই না গো, 2 ঘন্টা যদি ওর কানে কি কোন সলিমুদ্দিন সলিমুদ্দিন কোন, ও শুনলো, ওর দিলের ভিতরেও কথাটা ঢুকলো, আর দেখা দিলেন ওই যে সলিমুদ্দির ক্ষেত। এই 2 ঘন্টা বুঝানোর পরে তারপরে সাইরা দেওয়ার টাইমে যদি কোন যে সলিমুদ্দির খেতে জানি যাস না, যার খেতেই যাস কোনো অসুবিধা নাই, খালি সলিমুদ্দির খেতে জানি তুই যাস না। আগে মুরব্বীর একটা কথা কয়, ছাগলে মানবো গো, গরুয়ে মানবো। আগে মুরব্বী বাবাজির একটা কথা কয়, ছাগল ওই জায়গায় আগে যায় জেনে নাড়াই কাছে আছে। কথা ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি এই 2 ঘন্টা সময় বোঝানোর পরে যখন তাকে আপনি ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পর দেখবেন ওই ছাগল কি করবে, সর্বপ্রথম ছুটি আগে সলিমুদ্দির ক্ষেতের মধ্যে লাগবে। বলে কথা ঠিক না বেঠি? আপনি 2 ঘন্টা সময় বোঝালেন, 2 ঘন্টা সময়ের মধ্যে তার কানের মধ্যে আপনি সলিমুদ্দিন সলিমুদ্দিন করলেন, তার কান দিয়ে শুনলো, দিল পর্যন্ত কথাটা পৌঁছে গেল। সে বারবার দেখলো, কিন্তু ছেড়ে দেওয়ার পরে কি করলো, সঙ্গে সঙ্গে গিয়ে সলিমুদ্দিন কি করলো, ক্ষেতের মধ্যে গিয়ে লাগলো। তাহলে আপনি একটা কথা ভাবুন, আমার এই দৃষ্টি শক্তির মধ্যে, এই কর্ণ শক্তির মধ্যে, শ্রবণ শক্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিলটা দিয়েছে, এই ছাগল গরুর চাইতে দিন রাত পার্থক্য কিনা? কথা বলুন ঠিক কিনা? প্যারা হাজির, একটা কথা আপনি মনে রাখবেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই তাদের মধ্যে সবারই দেখবেন কি নাই, দৃষ্টিশক্তি নাই, সবারই দুনিয়ার মধ্যে কি নাই। অনেক সংখ্যক মানুষ আছে তারা কান দিয়ে শুনতে পারে না মেরে প্যারা মুসলমান। অনেক ব্যক্তি আছে আপনি দেখতে পারবেন তারা কি করতে পারে না, তারা বুঝতে পারে না। অনেক পাগল আছেন, আপনি যদি রাস্তা দিয়ে এই রাত্র যদি কিছু আপনি কোনো একটা মার্কেট এরিয়ার মধ্যে রাত্র 1টা 2টার দিকে ঘুরেন, তাহলে দেখতে পারবেন আমার আপনার মতো কত বান্দা তারা উলঙ্গ হয়ে যে
সময়ের মধ্যে আপনি 2টা 3টা কম্বল লয়ে আপনি সহ্য করতে পারেন না বাবা রে। সেই সময়ের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে পাগল, যাদের ব্রেনটা ঠিক নাই। এই পাগলগুলা রাত্র 2টার দিকে 3টার দিকে তারা কি করতেছে, সারা মার্কেট চক্কর লাগাইতেছে উলঙ্গ হইয়া কাঁপতে কাঁপতে। বলে কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে কি করে নাই? আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাগল বানাই নাই, বুঝার শক্তি আল্লাহ তাআলা দিয়েছে। ও বাবারে, আপনার বাড়ির পাশে যদি কোনো একজন ব্যক্তি থাকে, বয়রা ব্যক্তি থাকে, 2টা কানে শোনেন আমার বন্ধুগণ, ওই বয়রা ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করবেন ভাইরে কেমন লাগে, দেখবেন তাকে ইশারা দিয়ে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে 2 চোখের পানি জার জার করে ছেড়ে দিবে আর বলবে, ভাইরে তুমি আমাকে জিজ্ঞেস করতেছো বয়রা হয়ে দুনিয়ার মধ্যে কি অসুবিধা? ও ভাই, আমার সন্তান আমাকে বারবার ডাকে, আমার সন্তানের কথাগুলোকে আমি বুঝতে পারি না, আমি শুনতে পারি না। দেখবেন 2 চোখের পানি জার জার করে ছেড়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে কি করতে পারতেন? বয়রা বানাইতে পারতেন। মোর কথা ঠিক না ভাই ঠিক? আল্লাহ সেই বয়রা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে বানাই। ও বাবা, একটা কথা আপনি মনে রাখেন, দুনিয়ার জমিনের মধ্যে অনেক বান্দা আছে যারা 2টা চোখে দেখে না। মেরে পেয়ারা মুসলমান, আপনি তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, ভাই তোমার কেমন লাগে দেখবা। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বান্দার 2 চোখের পানি জার জার করে ছেড়ে দিছে, আর 2 চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার সামনে কান্না করতেছে। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের এই জায়গায় সম্ভবত নগর বা আশেপাশে একটা জায়গা আছে খোলাবান্ধা, আপনারা চিনুন না? খোলাবান্ধা চিনেন কো? এই খোলাবান্ধার একটা হাবিজ সাহেব আমার সাথে কি করতো, ও মৌলানা পাশ করে কারি পড়তো। হাফিজ সাহেব কেমন হাফিজ সাহেব, তার 2 চোখে দেখতো না, একবারে বিলকুল অন্ধ। আর দেখবেন এই ঠান্ডা রাত্রে কোনো দিন দেখতে পারে মানুষ, কিন্তু রাত্রেবেলায় কি করে, ঠান্ডা রাত্রে লম্বা হওয়ার জন্য কিন্তু পেশাব করার জন্য উঠে না গো, হাজত পুরা করবার দিকে। আর এই হাফিজ সাহেব এমন হাফিজ সাহেব, আপনি যদি একটা শব্দ, একটা ওয়ার্ড যদি আপনি তাকে বলেন যে ভাই 1 নম্বর সিফারাত থেকে নিয়ে 30 নম্বর সিফারা পর্যন্ত এই ওয়ার্ড কোরআনের কত নম্বর পারায়, কত নম্বর পৃষ্ঠায়, কত নম্বর রুকুতে, কোন নম্বর সূরায়, কোন দিকে পৃষ্ঠার আছে, আর পৃষ্ঠার কত নম্বর লাইনে আছে, এটা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ট্যাপ রেকর্ডার মতো এক নাম্বার পারা বলে বলে, রুকু বলে বলে, পৃষ্ঠা নাম্বার বলে বলে, লাইন নাম্বার বলে বলে, সূরা নাম্বার বলে বলে 30 নম্বর পারা পর্যন্ত যতবার আছে প্রত্যেকটা আখর তিনি বলে দেন। একবার আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই একই সাথে থাকতাম, 2টা বিছনা আমাদের একই সঙ্গে ছিল। মেরে পেয়ারা মুসলমান, কোনো দিন দেখতে পারতাম আল্লাহর বান্দা রাত্র 2টার দিকে 3টার দিকে কি করতেছে, ঠান্ডার রাত্রে সমস্ত ছাত্রগুলো ঘুমাইছে। ওই আল্লাহর বান্দাকে যখন পেশাব করতে উঠতাম, দেখতে পারতাম আল্লাহর বান্দা সে কম্বলটা জড়াই লইয়া রাত্র 2টা 3টার দিকে কোরআন তেলাওয়াত করতেছে। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আব্দুল মুমিনকে ডাক দিয়ে কোনো দিন জিজ্ঞেস করতাম, ভাই রে রাত্র 2টা বেজে গেছে, সমস্ত ছাত্রগুলা ঘুমায় গেছে, সমস্ত ছাত্র ভাইরা ঘুমের মধ্যে লাল কালো হয়ে রয়েছে, ভাইরা বুঝতে পারলাম না রাত্র 2টার দিকে তুমি উঠিয়া কম্বল জড়াইয়া ঠান্ডার মধ্যে অন্য ছাত্র ভাইগুলো ঘুম পারে, তোমার কি ঘুম আসে না? তোমার কি খারাপ লাগে না? তুমি কি বুঝতে পারো না এখনো পর্যন্ত রাত্রটা দুনিয়ার জমিনের মধ্যে আছে? ওই বান্দাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে 2 চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে কান্না করতো আর বলতো, ভাই রে আমি আব্দুল মুমিন রাত্র 2টা আর 3টা কোথা থেকে বুঝো? আমি দুনিয়ার জমিনের মধ্যে জন্ম হওয়ার থেকে আমি দুনিয়ার পহরটা দেখি নাই। দুনিয়ার জমিনের মধ্যে আমি জন্ম হওয়ার থেকে নিয়ে আমি আব্দুল মুমিন রাত্র 2টার দিকে যদি চেতন পেয়ে যায়, ওই সময় থেকে আমি আব্দুল মুমিনের জন্য দুনিয়ার জমিনের মধ্যে দিনটা শুরু হয়ে যায়। আমার বাইরে তুমি জিজ্ঞেস করতেছো রাত্র 3টার খবর তুমি বুঝো কিনা? সমস্ত ছাত্রগুলা ঘুমায় যায়, তোমার কি খারাপ লাগে না? আব্দুল মুমিন বলে, ভাই রে দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন দিনের পহর দেখি নাই, কি আর খারাপ লাগবে? ও ভাই, শুধু তাই নয়, দুনিয়ার জমিনের মধ্যে শুধু মাকে ডাকি, বাবাকে ডাকি। আমার মা কোন সময় আমার পাশে আসে রে, কোন সময় বাবা আমার পাশে আসে। আমি ডাকি, মাকে দেখতে পারি না, মায়ের চেহারা দেখে নাই, বাবার চেহারা দুনিয়ার জমিনের মধ্যে কোনদিন দেখে নাই। হরাইজুদ্দিন ভাই, যে বাবা যে মা
জমিনের মধ্যে জন্ম দিছে, শুধুমাত্র ডাকি বাবার চেহারা দুনিয়ার জমিনের মধ্যে দেখতে হইল। ভাইয়ের চেহারা দুনিয়ার জমিনের মধ্যে দেখে না ভাইরে তুমি জিজ্ঞাসা করতেছ, তুমি কে রাত্র দিনটা তুমি বুঝতে পারো না। ওই রাইজুদ্দিন ভাই তুমি একটা কথা শুনে রাখো, দিনের 2টার দিকে যদি আমি ঘুমিয়ে যাই, ওই সময় থেকে আমি আব্দুল মুমিনের জন্য দুনিয়ার জমিনের মধ্যে রাত্র শুরু হয়ে যায়। একবার আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নিয়ামত আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে দিছে। আল্লাহ চাইলে অন্ধ বানাইতে পারতেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কারণে দুনিয়ার জমিনের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে কি অন্ধ বানাইতে পারতেন, আল্লাহ বয়রা বানাইতে পারতেন, আল্লাহ পাগল বানাইতে পারতেন, এইগুলা করেন নাই। ও বাবা, একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে তৈরি করেছে, দুনিয়ার মধ্যে পাঠিয়েছে একটাই উদ্দেশ্য নিয়ে। আপনি দুনিয়ার জমিনের মধ্যে আসবেন এবং আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। খারাপ পাইতেছেন, মুশকিল লাগতেছে বাবাজি, আধা ঘন্টা সময় আমার দিবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নিয়ামত দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে দিলেন। এই নিয়ামত পাওয়ার পরে যদি আপনি শুকরিয়া আদায় না করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার বান্দাদেরকে ধমকি দিয়ে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও বান্দা, একটা কথা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 2টা চক্ষু দিয়েছি, দেখার মতো দৃষ্টিশক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি, তোমাদেরকে শ্রবণ শক্তির জন্য 2টা কর্ণ আমি আল্লাহ তাআলা দিয়েছি, এবং বুঝার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কমন সেন্স দিয়েছি, তোমাদেরকে দিল দিয়েছে। এই সুন্দর সুন্দর নিয়ামত পাওয়ার পরেও যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর শুকরিয়া আদায় না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন হামদ দুনিয়ার জমিনের মধ্যে না গাও, একটা কথা মনে রাখিও, প্রত্যেকটা জিনিসের বিষয়ে, প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে আমি আল্লাহ একটা একটা করে তন্ন তন্ন করে বান্দা তোমার কাছে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। একবার আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। কিন্তু অনেক বাবাজি আছে, অনেক যুবক ভাই আছে, তাদেরকে যদি মসজিদের মধ্যে নামাজের আজান হয়ে যায়, যদি বলা হয় ভাইরে চলো মসজিদে যাই, তাহলে অনেক যুবক আছে দেখবেন তারা বলে আমাদের শরীরের মধ্যে এখনো তো অনেক শক্তি আছে। বল কথা ঠিক না ভাই? ঠিক। আমরা তো এখনো বুড়া হই নাই, আমাদের দাড়ি চুল পাকে নাই, এখনো আমাদের সময় হয় নাই। যুবক ভাইরে 2টা পাও তুমি এগিয়ে দাও। যুবক ভাইরে, তোমার 2টা পাও ধরে আমি বলে যাই, তোমার মতো আমি যুবক, তোমার অনেকজনের ছোট ভাইয়ের মতো বয়স, আমার অনেকের নাতির মতো বয়স আমার এই জায়গার মধ্যে যারা বসে আছেন, অনেকের বড় ভাইয়ের মতো বয়স আমার এই জায়গার মধ্যে হবে। ও যুবক ভাই, তোমাকে নামাজের কথা বললে তুমি বলো এখনো সময় দুনিয়ার জমিনের মধ্যে হয় নাই, এখনো তো আমাদের সময় অনেক বাকি আছে, শরীরের মধ্যে তো শক্তি আছে, চুল তো এখনো বাকি নাই, দাড়ি তো এখনো দুনিয়ার জমিনের মধ্যে বাকি নাই, আমাদের শরীরের চামড়া তো এখনো পর্যন্ত ঢেলে নাই, অনেক সময় দুনিয়ার জমিনের মধ্যে ইবাদতের জন্য আছে। যুবক ভাইরে, 2টা পাও তুমি এগিয়ে দাও, তোমার 2টা পাও ধরে বলে যাই তুমি একটা সেকেন্ডের গ্যারান্টি দিতে পারবা না। তোমার মতো কত যুবক সকালবেলা বাইক নিয়ে বের হয়ে যায়, বিকেল হইতে না হইতে যুবকের লাশটা বাড়িতে ঢুকে। বল কথা ঠিক না বেঠি? ও যুবক ভাই, তুমি রাত্র 2টা পর্যন্ত তুমি জাহান্নামের কিরার মতো তুমি কি করতেছো? ফাংশনের মধ্যে লাফালাফি করতেছো, থিয়েটারের মধ্যে তুমি লাফালাফি করো, তুমি রাত্র 2টা পর্যন্ত ডিস্কো ডান্সের মধ্যে তুমি লাফালাফি করো। আল্লাহর বান্দা যুবক, তোমার 2টা পাও ধরে বলে যায় তুমি 2টা পর্যন্ত তুমি কি করো? ওই ফাংশনের মধ্যে আল্লাহর নাফরমানির মধ্যে কাটিয়ে এসে বিছনার মধ্যে শুয়ে যাও। সকাল হইতে না হইতে অনেক যুবক আছে তাদের লাশটা কি করে টানিয়া টানিয়া ঘরের থেকে বের করে কি করা হয়? সকালবেলা ফজরের নামাজের পরে মসজিদের মাইকের মধ্যে ঘোষণা করে দেওয়া হয় অমুক ব্যক্তির নাম বলে আব্দুর রহমানের জানাজার নামাজ অমুক সময়ের মধ্যে অনুষ্ঠিত হইবে, সংগঠিত হইবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার আওয়াজ দেওয়ার কথা ঠিক কিনা? অনেক বাবা যে এই জায়গার মধ্যে বসে আছেন,
তাদেরকে দেখা যায় বেশিরভাগ মানুষ যারা নামাজ জানে না বলে মসজিদের মধ্যে যায় না, কারণ তারা লজ্জা করে, হায়রে আমরা যে দুনিয়ার জমিনের মধ্যে এখন মসজিদে যাই, নামাজ তো পড়তেই পারি না, মানুষের লজ্জা দিব কথা ঠিক না ভাই? ঠিক। বাবারা দুইটা পাও আপনার এগিয়ে দিন। আপনি নামাজ জানুন আর না জানুন, আপনি সূরা জানুন আর না জানুন, আপনি তাসবিহ আপনি জানুন আর না জানুন, আপনি মসজিদ ঘরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করেন? ওযু করিয়া আপনি মসজিদের মধ্যে চলিয়া যান। ইমাম সাহেবের পিছনে আপনি ইমাম সাহেবের দেখা দেখি আপনি এই ফরজ নামাজগুলো আদায় করেন। আর প্রত্যেকটা ফরজ নামাজের পর আপনি কি করেন? ইমাম সাহেবকে ডাক দেবেন, হুজুর গো, তামাম জিন্দেগি আমি কি করছি? নিজে গুনাহের মধ্যে কাটিয়ে দিয়েছি, আল্লাহর ইবাদত দুনিয়ার জমিনের মধ্যে করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো দুনিয়ার জমিনের মধ্যে মানি নাই। হুজুর গো, আপনার কাছে একটা অনুরোধ করি, কিভাবে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়। আমি তো সূরাগুলো এখন মুখস্থ করতে পারবো না, আমি দোয়াগুলো মুখস্থ করতে পারবো না, শুধুমাত্র আপনি প্র্যাকটিক্যালি নামাজগুলো শিখিয়ে দেন। বাবারে আপনি ফজরের 2 রাকাত নামাজ কিভাবে শিখতে হয়, আপনি এইরকম ভাবে আপনি প্র্যাকটিক্যালি নামাজগুলো শিখেন। আর আপনি শিখতে পারলে আপনি সূরাগুলো আপনি মুখস্থ করেন, আর না জানলে কমসে কম বিসমিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিয়া আল্লাহু আকবার বলিয়া আপনি নামাজগুলো সুন্নাতগুলো আদায় করেন। বাবারে এইরকম ভাবে শুধু তাই নয়, কোন দিন এই ঠান্ডার রাত্রের মধ্যে যদি আপনি কি করেন, রাত্র 2টার দিকে 3টার দিকে আপনি চেতন পেয়ে যান, আল্লাহ যদি চেতন পাওয়ার তৌফিক আপনাকে নাজিল করে দেয়, আল্লাহ পাক রব্বুল বান্দা একটা কথা আপনি মনে রাখেন, এই রাত্র 2টার দিকে 3টার দিকে উঠিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া কাঁপতে কাঁপতে 2 রাকাত নামাজের জন্য আপনি কিছু জানুন আর না জানুন, আপনি 2 রাকাত নামাজের নিয়ত করিয়া আপনি কমসে কম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আপনি 2টা হাত আল্লাহর দরবারে উঠায় দেন। আল্লাহকে বলেন, ও বাবা, এমন একটা সময় আপনার দুনিয়ার জমিনের মধ্যে ছিল, আপনার মাথার চুলগুলো কালো ছিল, আপনার চোখের ভুরুগুলো কালো ছিল, আপনার দাড়িগুলো কালো ছিল, আপনার শরীরের চামড়াগুলো একটা সময় খুব টান ছিল, কিন্তু বর্তমান বৃদ্ধ হয়েছেন বলে আপনার শরীরের চামড়াগুলো কি হয়েছে? ঢিলা হয়ে গেছে। আপনার মাথার চুলগুলো পাকিয়ে গেছে, বয়স হয়েছে বলে, আপনার চোখের ভুরুগুলো পাকিয়ে গেছে, বয়স হয়েছে বলে, আপনার দাড়িগুলো দুনিয়ার জমিনের মধ্যে পাকিয়ে গেছে, বয়স হয়েছে বলে। বাবারে এমন একটা সময় ছিল রে, সন্তান আপনাকে খুব ভালোবাসতো, কিন্তু এখন আপনি বুইড়া হয়েছেন বলে, একটু কথা বেশি বলেন বলে অনেক বাবা যে জায়গার মধ্যে বসে আছেন তাদের সন্তান বলে রে, বুইড়া এমনি ক্যাট করে মরেও না, বলুন কথা ঠিক কিনা? আপনার সন্তানের স্ত্রী আপনাকে দেখতে পারে না, আপনার স্ত্রী আপনি বিছনার মধ্যে আপনি বেশি কাশেন বলে আপনাকে বিছনার মধ্যে জায়গা দেয় না। বাবার দুনিয়ার কেউ দেখতে পারে না, কিন্তু আপনি রাত্র 2টার দিকে উঠিয়া কোনো সময় আল্লাহর কাছে 2 রাকাত আপনি নফল নামাজ পড়িয়া 2টা হাত আপনি আল্লাহর দরবারে উঠাই দেন আর বলেন, আল্লাহ, আমার সন্তান আমাকে দেখতে পারে না, আমার স্ত্রী আপনাকে দেখতে পারে না, সন্তানের স্ত্রী আমাকে বলে একটু কথা বেশি বলে আমাকে গাল পারে আর বলে, বুড়া তো মরেও না, এমনি ক্যাটক্যাট করে। আল্লাহ, দুনিয়ার কেউ আমাকে দেখতে পারে না। এমন একটা সময় ছিল আমি 5 কিলোমিটার জায়গা পর্যন্ত আমি হাঁটিয়া যাইতাম, আল্লাহ বুইরা হয়েছি বলে 2 কিলোমিটার জায়গা আমি বাইকের মধ্যে বৈশা যাইতে পারি না। ও আল্লাহ, আগে শক্ত জিনিসগুলো চাবাই খাইতাম, কিন্তু বৃদ্ধ হয়েছে বলে সুজি রান্না করিয়া দাও, তবু গলার মধ্যে আটকে ধরে। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে কেউ দেখতে পারো আর না পারো, দুনিয়ার জমিনের মধ্যে সন্তান আমাকে দেখতে পারো আর না পারো, দুনিয়ার জমিনের মধ্যে আমার স্ত্রী আমাকে দেখতে পারো আর না পারো, আল্লাহ দুনিয়ার কেউ দেখতে পারো আর না পারো, তোমার কাছে তো বান্দা হিসাবে আমি বেশি না। আল্লাহ, তামাম জিন্দগিটা গুনার সাগরের মধ্যে আমি কি করছে? ডুবে দিয়েছি। আল্লাহ, শেষ জিন্দগির মধ্যে আসিয়া 2টা হাত তুলিয়া তোমার কাছে আমি মাপ চাইতেছি। আল্লাহ, তোমার রহমতের চাইতে বেশি গুনাহ আমি দুনিয়ার জমিনের মধ্যে করি নাই। এই কথা বলে 2 চোখের পানি যদি আপনি ছাড়িয়ে দিতে পারেন, নবী বলেন ওই বান্দা বৃদ্ধ ব্যক্তি 2 চোখের পানি ছাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখের পানিটা নাকের ডগা পর্যন্ত আসার আগে আমার আল্লাহ রে, ওই ব্যক্তির তামাম জিন্দগির গুনাহগুলিকে মিটায় মাসুম করে দেখবেন। আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। খারাপ পাচ্ছেন বাবাজিরা, একটু সময় দিবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সময় কটা তুলি? ঠিক আছে, কটা তুলি বিশ্বাস করলো বাবাজিরা, আধা ঘন্টা সময় নিলে খারাপ পাবেন গো।
এরকম সভা তো আর প্রত্যেক দিন নয়, প্যান্ডেল তো আর প্রত্যেক দিন নয় গো। আমার বন্ধুগণ, দুইটা পাও ধরে আপনাকে বলে যায় দুনিয়ার জমিনের মধ্যে আপনি কি করেন? নবীর অনুসরণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে ভালোবাসেন। একটা কথা আপনি মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আপনি ভালোবাসবেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী, দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মাখলুক যাকে সম্মান করত, সমস্ত মাখলুক যাতে কি করত, দুনিয়ার জমিনের মধ্যে যার জন্য পাগল ছিল। শুধু তাই নয়, সমস্ত নবীগুলা দুনিয়ার জমিনের মধ্যে নবীর জন্য পাগল ছিল। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন? মেরে প্যারা মুসলমান, আবু জেহেলের নাম আপনারা জানেন না? নাই? আবু জেহেলের নাম জানেন না? শুনছেন না? নাই? এই আবু জেহেল একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, আবু জেহেল বলতেছেন, ও ভাতিজা, বুঝতে পারলাম তোমার দ্বীনের দাওয়াতটা আমি মাইনা নেব, কিন্তু একটা শর্ত, ওই যে চন্দ্র দেখা যাইতেছে পূর্ণিমা রাত্র, ওই চন্দ্রটাকে যদি তুমি কি করতে পারো, দুইটা খণ্ড করতে পারো, আমি আবু জেহেল দুনিয়ার জমিনের মধ্যে কি করব? কলিমা নসিব করবো। একবার আওয়াজ দেখুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে শুধুমাত্র ইশারা করলেন। ইশারা করতে দেরি রে ওই চন্দ্রটা দুইটা ভাগ হইতে দেরি করলেন। একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তামাম দুনিয়ার সমস্ত মাখলুকগুলো ভালোবাসতেন। শুধু তাই নয়, অন্য নবীগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম, ওনার বাড়ি ছিল মাদিয়ানের মধ্যে। মূসা আলাইহিস সালাতু সালাম তিনি কি করলেন মেরে প্যারা মুসলমান? একদিন ঘোরাঘুরি করতে 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 করে হঠাৎ করে মদিনার মধ্যে আসলেন। আসার পরে আবু আইয়ুব আনসারী নামের একজন সাহাবীর নাম আপনারা শুনছেন না? নাই? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িতে গিয়ে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া সর্বপ্রথম গিয়ে তার বাড়িতে বসছিলেন। এমন কথা ঠিক না ভাই? ঠিক। মূসা আলাইহিস সালাম ওনার জামানার মধ্যে তিনি কি করলেন? ঘুরতে ঘুরতে হঠাৎ করে আসিয়া আবু আইয়ুব আনসারী বাড়ির ওই জায়গার মধ্যে বসিয়া গেলেন। বসতে সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামের ঘুম ধরে গেল। আর মূসা আলাইহিস সালাম ঘুমের মধ্যে থেকে উঠে এত সুন্দর শান্তি পেলেন, দুনিয়ার জমিনের মধ্যে অন্য কোন জায়গার মধ্যে তত শান্তি পায় নাই। কন্যা সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিল, সেই নবী আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, আল্লাহ বুঝতে পারলাম না, অন্য জায়গার মধ্যে তো ঘুমাই কিন্তু এত শান্তি তো পাই না, কিন্তু এই জায়গার মধ্যে এত শান্তি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, মূসা রে, একটা কথা তুমি শুনে রাখো, এই জায়গার মধ্যে এমনি তুমি শান্তি পাও নাই। আখির জামানার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, আসার পরে যখন নবুয়ত প্রাপ্তি হয়ে যাবে, নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে যখন কাফেরদের কাছে কি করবে? দাওয়াত নিয়ে যাবে। সেই কাফেরগুলা, মক্কার নাফরমানগুলো, তারা কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে মানবে না, আল্লাহর দ্বীনের দাওয়াতটাকে মানবে না, তাকে অনেক অত্যাচার দুনিয়ার জমিনের মধ্যে করা হবে। শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হবে? 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে জেলখানার মধ্যে দেওয়া হবে। আমার বন্ধুগণ, আবু তালিবের মধ্যে, শিয়াবে আবু তালিবের মধ্যে এত কষ্ট সাহাবীরা করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। 3 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ সমস্ত সাহাবীদেরকে জেলখানার মধ্যে দেওয়া হয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত যখন এই সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানটা না ছাড়লেন, শেষ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করা হলো? আল্লাহর নবীর বিরুদ্ধে চক্রান্ত করা হলো, বুদ্ধি করা হলো, আইন পাশ করা হলো যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে কতল করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই বুদ্ধি করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, ও নবী, তুমি কি করো? তোমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনার দিকে হিজরত করে চলে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনার মধ্যে আসবে। আসার সঙ্গে সঙ্গে একটা বাড়ির সামনে উট ছেড়ে দেবে। উটটা গিয়ে কি করবে? আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে বসবে। সেই বাড়ির মধ্যে, যে বাড়ির মধ্যে উট গিয়ে বসবে, আল্লাহর নবী বসবে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসবে বলে, আমি আল্লাহ
রে দুনিয়ার জমিনের মধ্যে মুসা তুমি শুনে রাখো, আল্লাহ নবী শেষ জামানার মধ্যে আসবে, তার জন্য আমি আল্লাহ ওই জায়গাটা আগের থেকে কয়েকশো বছর আগের থেকে আমি আল্লাহ ওই জায়গার মধ্যে এয়ার কন্ডিশন ফিট করে রাখছি। একবার আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। কত বছর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, তার জন্য আল্লাহ কি করলেন, কয়েক শত বছর আগে মুসা আলাইহিস সালামের জামানায় কি করলেন, এই এয়ার কন্ডিশনের মতো ব্যবস্থা করে রাখলেন। সেই জায়গার মধ্যে শোয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম যত শান্তি পেয়েছিলেন, দুনিয়ার জমিনের মধ্যে অন্য কোন জায়গার মধ্যে তত শান্তি ঘুমায় পায় না। একবার আওয়াজ দেখো আল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বক্তব্য শেষের দিকে আসতেছে, আমার বক্তব্য বেশি লম্বা করবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অনুসরণ করতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি খুশি করতে হবে। আল্লাহ নবীকে খুশি যদি করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি অনুসরণ করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে পারেন, দুনিয়ার জমিনের থেকে বিদায় নিতে দেরি, আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলতে দেরি হবে না। একবার আওয়াজ দেখো আল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বক্তব্য শেষের দিকে নামতেছি, কেউ উঠাটি করবেন না, বাবাজিরা দুইটা পাও ধরে বলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কেন ভালোবাসবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু আমার আপনার জন্য দুনিয়ার জমিনের মধ্যে করেছে, অন্য কোন নবী অন্য উম্মতের জন্য করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জামানার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আল্লাহ নবী ইন্তেকালের আগে আগে অনেক কয়েকদিন বেমারের মধ্যে আক্রান্ত ছিলেন। এই বেমারের মধ্যে থাকা অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করেন, আবু বকর তুমি মসজিদে নববীর মধ্যে ইমামতি করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ইমামতি করা শুরু করলেন। হঠাৎ করে একদিন কি করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে ঢুকলেন। সালাম দিয়ে আল্লাহ নবীর সব খবরটা জিজ্ঞেস করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু বকর, আগের চাইতে অনেক গুণ ভালো আমি নবী। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই খবরটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবাদের মধ্যে কি করলেন, আনন্দ উল্লাস শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, সাহাবারা কি করলেন, অনেক দিন ধরে নবীর বেমার বলে অন্য জায়গার মধ্যে যায় না। ওই দিন এই খবরটা শুনে সাহাবারা নিজের কাজের মধ্যে চলে গেলেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরের থেকে বের হয়ে গেছেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অন্য একজন ফেরেশতার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, বুঝতে পারলাম না অন্য দিন তুমি একাই আসো, আজকে কে গো যাকে চিনি না, অন্য একজন ব্যক্তি তুমি সঙ্গে নিয়ে আসছো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তি না, যে একবার দুনিয়ার জমিনের মধ্যে যার কাছে একবার আসে, দ্বিতীয়বার দুনিয়ার জমিনের মধ্যে তার কাছে আর আসতে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কে গো কে গো কে গো, ব্যক্তির নামটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে, যে কাজটা আমার হাতের মধ্যে দিয়ে রাখছে, আমি সেই কাজ করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমার পাঠিয়েছে। আর বলেছে, আমার নবী যদি চাই গো, নবীর জানটা কবজ করে নিয়ে আসো, আর নবী যদি থাকতে চাই তাহলে দুনিয়ার জমিনের মধ্যে নবীকে রেখে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি মালাকুল মউত নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কথাগুলোকে ভাবলেন, মেরে প্যারে মুসলমান। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মনে চাই গো, আমার মনে চাই গো, আমার আল্লাহর সাথে আমি দিদার করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর পানি চাইলেন, ওযুর পানি দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক চাইলেন, মিসওয়াকটা দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক নিয়ে মিসওয়াক করলেন। শেষ পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর জন্য তৈরি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটা কবজ করা হলো। জান কবজ করা হওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মধ্যে খবরটা পৌঁছে গেল। মেরে বন্ধুগণ, আমার
বন্ধুগণ, এই খবরটা যখন পৌঁছায় গেল, প্রত্যেক শিশু বাচ্চা গোলা নিজের মায়ের বুকের দুধ গোলা ছাড়িয়ে দিছে। সমস্ত ভেড়া বকরি ছাগল গোলা পাগলের মতো হয়ে কি করতেছে, উপরের দিকে তাকাইতেছে আর দুই চোখের পানি জার জার করে ছাড়ার কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর অনেক বড় পাগল ছিল। বিলাল কোন একটি পাহাড়ি রাস্তার মধ্যে উঠতেছিল। বিলাল যখন শুনতে পারলেন নবী দুনিয়ার জমিনের থেকে চলে গেছে, শোনার সঙ্গে সঙ্গে বিলাল বেহুশ হইয়া পাহাড়ি রাস্তার থেকে ঘরে ঘরে সমতল ভূমির মধ্যে পড়ে গেল। বিলাল অনেক সময় কি করলো, বেহুশ হয়ে পড়ে। শেষ পর্যন্ত বিলাল যখন চেতন পেয়ে গেলেন, বিলাল বলতেছে, মদিনার আকাশ বাতাস রে, তোমরা কে শুনছো? বিলাল চিৎকার মারে কান্না করে করে মদিনার দিকে দৌড়ে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের পুরান বাড়ির থেকে দৌড়ায় দৌড়ে আসতেছে। মসজিদে নববীর সামনে একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো হয়ে যাইছে, হাতের মধ্যে খোলা তরবারি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বালাময় বক্তব্য দিতেছে আর বলতেছে যে একবার বলবে নবী নাই রে, যে একবার বলবে নবী দুনিয়ার জমিনের থেকে চলে গেছে। তোমরা তো আমি ওমরকে ভালোভাবে দুনিয়ার জমিনের মধ্যে চিনো। আমি ওমর আমার খোলা তরবারি দিয়া আমি তার গলাটা মাথার থেকে আলাদা করে দেব। আমার বন্ধুগণ, ওমরকে কেউ বুঝাইতে পারতেছে না। ওমর পাগলের মতো হয়ে যাইতেছে, জ্বালাময় বক্তব্য দিতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে দেখতে পারলেন মসজিদে নববীর সামনে ভিড়, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে, বক্তব্য শুনতেছে। ওমর জ্বালাময় বক্তব্য দিতেছে। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিক থেকে দৌড়ে এসে মাথার মধ্যে হাতটা রাখলেন আর বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। ও ওমর, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা তুমি করতে চাও নি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত নবী এসেছে সমস্ত নবীদেরকে দুনিয়ার জমিনের থেকে উঠিয়ে নিয়ে গেছে। আমাদের নবী ব্যতীত কিছু নয়, রাসূল ব্যতীত কিছু নয়। আমাদের নবীকেও আমার আল্লাহ দুনিয়ার জমিনের থেকে উঠিয়ে নিয়ে গেছে। সমস্ত সাহাবীরা একটু শান্ত হলেন, কান্না করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা কথা আমি শর্টে বলতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে দেখে অন্য দিন নবীকে সালাম করার সঙ্গে সঙ্গে নবী আবু বকরের সাথে কথা বলার জন্য বসে যায়, আবু বকরকে ডাকে। ওই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকে দেখে নবী উঠে না গো। নবীকে ঘরের পূর্ব দিকে শোয়ে রাখা হয়েছে জনমের মতো এমন চাদর দিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকলেন, মুখের থেকে চাদরটা সরাইলেন, কপালের মধ্যে চুমা দিলেন, সাহাবাদেরকে হুকুম দিলেন যে দাফন কাফনের ব্যবস্থা করো। আমার বন্ধুগণ, শেষের দিকে আসতেছে, ঘটনা অনেক লম্বা ঘটনা, আমি শর্ট করে বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ধারাবাহিকভাবে দরুদ সালাম পড়া হলো। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা মুবারক পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা চারদিকে পাগলের মতো হয়ে যাইতেছে, কেউ বেহুশ হয়ে যাইতেছে। কবরের মধ্যে দুইজন ব্যক্তি নামছে, মাথার দিকে নামছে আবু বকর, পায়ের দিকে নামছে ওমর রে। আল্লাহর নবীর দেহ মুবারকটা কবরের মধ্যে নামানো হয়েছে। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতে চাই রে, আজকের পর থেকে তো নবীর চেহারা দেখতে পারবো না। মাথার পাশের প্যাচটা খুলিয়া দিছে, নবীর চেহারাটা খুলছে, খুলিয়া কপালের মধ্যে চুমা দিয়ে কান্না করতেছে আর বলতেছে, নবী গো, আপনি নবী তো জান্নাতের মধ্যে শুয়ে গেলেন, কিন্তু আজকে আমরা উম্মতের গো নবী শূন্য আজকে দুনিয়ার জমিনের মধ্যে হয়ে গেল। কোন কাফের যদি একটা গালি দিত, আপনার চেহারা দেখা মাত্র সবকিছু ভুলিয়া যাইতাম, দিনের পর দিন না খেয়ে থাকতাম। নবী গো, আপনি নবীর চেহারা দেখা মাত্র সবকিছু আমরা ভুলিয়া যাইতাম। নবীকে যে যাই গালি দেখতে কোনো মারুক না কেন, বাড়িতে আসে আপনি নবীর চেহারা দেখা মাত্র সবকিছু ভুলিয়া যাইতাম। সমস্ত সাহাবীগুলা কান্না করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের পাশে দুইটা পাও জড়ায় ধরে ওমর বলে, নবী গো, যে যাই বলুক না কেন গো, আমি নবী
পাওটা ছাড়তে পারি না ওমর, কারণ আমার একটা সময় দুনিয়ার জমিনের মধ্যে ছিল কাফের বলার সঙ্গে সঙ্গে, ওমর বলার সঙ্গে সঙ্গে তাম দুনিয়ার মানুষ আমাকে কাফের বলে চিনত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ছাড়তে পারি না। ওমর দুইটা পাও ধরে জড়াই কান্না করতেছে, সমস্ত সাহাবী লোকেরা কান্না করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ইবনে হিশামের বর্ণনার মধ্যে পাওয়া যায়, হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি জার জার করে হাউমাউ করে কান্না করে বলে, আল্লাহু কদ রাআইতু মাদফুনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম খেয়ে বলে দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর দাফনের অবস্থা দেখছি গো। আবু বকর কান্দে, ওমর কান্দে, সমস্ত সাহাবীগুলা কান্দে, পাগলের মতো হয়ে যাইতেছে। শেষ পর্যন্ত নবীর চেহারার দিকে তাকায় দেখি নবীর চোখের দুই কোণা দিয়ে টপ টপ করে বাড়ি পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখের কোণা দিয়ে টপ টপ করে দুই ফোঁটা পানি পড়তেছে। ইবনে হিশামের বর্ণনার মধ্যে পাওয়া যায়। আমার বন্ধুগণ, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আমিন তামাম দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দিলেন, ও উম্মতের একটা কথা তুমি মনে রাখো, নবী দুনিয়ার জমিনের থেকে পর্দা ফরমাইছে, তাই কি দুনিয়ার জমিনের থেকে নবী পর্দা ফরমাইলে তোমাদের জন্য কি করে তোমাদের হাল সারে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত কিয়ামতের দিন, হাসরের দিন তোমাদের সুপারিশ না করবে, ততদিন পর্যন্ত নবী দুনিয়ার জমিনের থেকে বিদায় নেওয়ার পরে তোমাদের পিছা নবী ছাড়বেন। একবার আওয়াজ দেখেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে নিজের জিন্দেগির মধ্যে আপনি কিছু করতে পারেন আর না পারেন, নবীর মহব্বত যদি আপনি দেখায় যাইতে পারেন, বাবারে ও বাবা, নবীর মহব্বত যদি আপনি দুনিয়ার মধ্যে বুকের মধ্যে নিয়ে যাইতে পারেন, আপনি যদি শেষ জিন্দেগির মধ্যে কমসে কম নবীর উপর আপনি মহব্বত দেখায় যাইতে পারেন, দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি রে আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা হবে না, খোলা হইতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসতে চান, আমার বক্তব্য শেষের দিকে আসতেছে বাবাজিরা, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চান, আপনি মাদ্রাসার সাথে মহব্বত রাখতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে আপনি নামাজ ছাড়তে পারবেন না, আপনি যাকাত না দিয়ে থাকতে পারবেন না, আপনি হজ যদি ফরজ হয়ে থাকে হজ ছাড়তে পারবেন না। আপনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি টাকা পয়সা দিয়ে থাকে, আপনি দুনিয়ার জমিনের মধ্যে দান না করে থাকতে পারবেন না। বড়দের সাথে আপনি ভালো ব্যবহার করতে হবে, ছোটদের সাথে আপনি স্নেহ করতে হবে। মেরে প্যারে মুসলমান, শুধু তাই নয়, দুনিয়ার জমিনের মধ্যে যদি বাবা মা আছে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু অনেক ব্যক্তি দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে নিজের সমস্ত ধরনের ভালো কাজ করে, কিন্তু বাবা মার সাথে ভালো ব্যবহার না। বলার কথা ঠিক কিনা? আছে না? অনেক যুবক আছে দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে, যুবক যারা এই জায়গার মধ্যে বসে আছে, আমার বক্তব্য একবারে শেষের দিকে আসছে। যুবক ভাইরে, দুইটা পাও তুমি এগিয়ে দাও, তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছে, মা দুনিয়ার জমিনের মধ্যে আছে। তুমি বিবাহ করতে দেরি 2 মাস হইতে না হইতে বাবার সাথে তুমি আলাদা হয়ে যাও, মায়ের সাথে তুমি আলাদা হয়ে যাও, দুইটা পাও তোমার এগিয়ে দাও, তোমার দুইটা পাও ধরে বলে যায়, যুবক ভাইরে, তোমার বাবা যাদের দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে, মা যাদের দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে, রাত্র 2টা হোক আর 3টা হোক, এই ধর্ম সভা শেষ করে আপনি শেষ দোয়া করিয়া আপনি বাড়িতে গিয়ে নিজের মা যাদের বাড়িতে আছে, বাবা যাদের বাড়িতে আছে, বাবার ঘরের সামনে দ্বারা একটা ডাক দিতে দেরি, বাবার ঘরের থেকে উত্তরটা আসতে দেরি হবে না। আমার বন্ধুগণ, দেখবেন যাদের মা দুনিয়ার জমিনের মধ্যে আছে, রাত্র 2টা বাজুক আর 3টা বাজুক, আপনি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন একটা ডাক মা বলে দিতে দেরি, মায়ের ঘরের থেকে উত্তরটা আসতে দেরি হবে না। ও বাবা, আজকে এই জায়গার মধ্যে যারা বসে আছেন, অনেকের বাবা অনেকের মা দুনিয়ার জমিনের থেকে চলে গেছে। আপনি আজকে ধর্মসভা শেষ করে রাত্র 2টার দিকে বাড়িতে যান আর 3টার দিকে বাড়িতে যান, বাড়িতে গিয়ে মায়ের ঘরের সামনে দাঁড়াইয়া সারাটা রাত্র যদি মা মা বলে ডাকেন না, যাদের মা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই, সারা রাত্র শেষ হয়ে যাইব, মায়ের ঘরের থেকে আপনি উত্তরটা পাবেন না। অনেকের বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আপনি বাড়িতে গিয়ে বাবার ঘরের সামনে দাঁড়াইয়া 1000টা ডাক যদি আপনি বাবা বাবা বলে দেন রে, সারা রাত্র শেষ হয়ে যাবে, 1000টা ডাক আপনি দিবেন, বাবার ঘরের থেকে কোনো উত্তর পাবেন না। ও বাবা, একটা
কথা আপনি মনে করে রাখেন, যাদের মা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আছে, আপনি কোন এক জায়গার মধ্যে যদি 2 ঘন্টার রাস্তা আপনি যান, দেখবেন 2 ঘন্টার রাস্তা গিয়ে পৌঁছানোর আগে আগে কমসে কম 2 থেকে 3টা বার আপনার বাবা আপনার মা আপনাকে কল দিবে আর বলবে, বাবা জায়গাটা গিয়া তুমি পাইছো নি? যদি ক্ষুধা লাগে থাকে তাহলে রাস্তার মধ্যে নামিয়ে কিছু খায়া লইবা। ও বাবা, কোন জায়গার মধ্যে গিয়ে আপনার যাদের বাবা আছে মা আছে, কোন জায়গার মধ্যে গিয়ে যদি আপনি একটা রাত্র থাকেন, দেখবেন কমসে কম কয়েকবার কল দিয়ে বলবে, বাবা রে তুমি কোন দিন বাড়িতে আসবা, কোন দিন তুমি আসবা। আমার বন্ধুগণ, একটা কথা আপনি মনে রাখবেন, আজকে যাদের মা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই, এই জায়গার মধ্যে অনেক মুরব্বী বসে আছেন, অনেক বাবাজি আছেন যাদের মা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই। বাবারে, আপনি কোন জায়গায় যদি যান, 2-3 দিনের রাস্তায় যদি যান, যাদের মা নাই যাদের বাবা নাই, দেখবেন একটা বার আপনার বাবার মোবাইল থেকে একটা কল যায় না, একটা বার আপনার মায়ের কল দিয়ে জিজ্ঞেস করে না, বাবারে ও বাবা। শুধু তাই নয়, যাদের বাবা আছে তারা দুনিয়ার মধ্যে কোন এক জায়গার মধ্যে গিয়ে এক রাত থাকার সঙ্গে সঙ্গে ফোন দিয়ে জিজ্ঞেস করে কোন দিন বাড়িতে আসবা। যাদের বাবা নাই, যাদের মা নাই, বাবারে বছরের পর বছর যদি কোনো জায়গায় গিয়ে তুমি থাকো, তোমার মায়ের মোবাইলের থেকে একটা কল যায় না, তোমার বাবার মোবাইলের থেকে একটা কল দিয়ে জিজ্ঞাসা করে না, বাবা তুমি কোন দিন বাড়িতে আসবা। ও বাবা, সেই মা দুনিয়ার জমিনের থেকে অনেকে চলে গেছে, বাবা দুনিয়ার জমিনের থেকে চলে গেছে, আজকে কবরের দিকে আপনার মা আপনার বাবা আপনার দিকে তাকায় রয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনাকে দুনিয়ার মধ্যে বানিয়ে রেখে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আপনাকে দুনিয়ার জীবনের মধ্যে দিয়ে গেছে। বাবার সেই মায়ের কবরের দিকে তাকায় আপনার মা তাকায় রয়েছে আর ভাবতেছে আর বলতেছে, আজকে আপনার আমার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে হুজুরকে দিয়ে যদি দোয়া করায়, তাহলে নিশ্চয় আমার আল্লাহ আমার কবরটা জান্নাতের বিছানা বানায় দিবে। ও বাবা, সেই মায়ের কবরের দিকে তাকায়া, বাবার কবরের দিকে তাকায়া আল্লাহর বান্দা নবীর পাগলকে আসো, আমি হইতে পারি একজন গুনাহগার। এই জায়গার মধ্যে অনেক আলিম ওলামা আছে, অনেক হাফিজে কেরাম আছে, অনেক নবীর মেহমান মাদ্রাসার ছাত্র এই জায়গা